যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 1437 হিজরি সনের 6 যুলহিজ্জা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে যে মাসটি এসেছে এই মাসটির নাম হলো
যুলহিজ্জাহ। এই মাসটি একটি বরকতময়, অত্যন্ত ফজিলতময় মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন, এই 10 দিন অত্যন্ত ফজিলতময় এবং বরকতময়। আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আল ফাদাইল ওয়াল আমাল ফি আইয়ামিল আশর মিন জিলহিজ্জাহ, অর্থাৎ যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে 10 দিনের গুরুত্ব, ফজিলত এবং এই 10 দিনে আমাদের করণীয় বিষয় এবং পাশাপাশি আমাদের বর্জনীয় বিষয়গুলো, অর্থাৎ যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের করণীয় এবং বর্জনীয়, এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনাটি অনেক ব্যাপক আলোচনা। আমরা গত জুমার খুতবায়ও আমি এই বিষয়ের উপরেই খুতবা দিয়েছি, সেখানে কিছু বিষয় আলোচনা করেছি। সেখানে যে বিষয়গুলো এসেছে আমাদের আজকে সেগুলো বাদ দিয়ে পরবর্তী আলোচনা, অর্থাৎ যেহেতু এই 10 দিনের 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আজকে হলো 6 তারিখ, সুতরাং বিগত 5 দিনেরগুলো আর আমাদের দরকার নেই। এখন দরকার হলো ভবিষ্যতে যে 5 দিন বাকি আছে, এই 5 দিনে আমাদের করণীয় কী এবং আমাদের জন্য নিষিদ্ধ বিষয় কি বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখানে আমরা কয়েকটি দিনের গুরুত্ব আলোচনা করব। প্রথম বিষয়টি হলো ইয়মে আরাফা, 9 তারিখ জিলহিজ্জা মাসের, এটাকে বলা হয় ইয়মে আরাফা। ইয়মে আরাফার ফজিলত, ইয়মে আরাফার আমল। এরপরে যেটি সেটি হলো ইয়মুন নাহার। ইয়মুন নাহার হলো কোরবানির দিন। এই দিনের ফজিলত, এই দিনের আমাদের যে গুরুত্বপূর্ণ আমল সেই সংক্রান্ত কিছু আলোচনা। আর 10 তারিখের পরে আরও 3 দিন আছে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। এই 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক। এই আইয়ামুত তাশরিকের ফজিলত এবং আইয়ামুত তাশরিকের আমল, এই বিষয়গুলোই আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের শুক্রবারের জুমাটি বছরের মধ্যে 52টি জুমার মধ্যে মসজিদে হারামের সবচেয়ে বৃহৎ জুমা। বছরে যে 52টি জুমা মসজিদে হারামে হয়ে থাকে, আজকের জুমা হলো সবচেয়ে বৃহত্তম জুমা। কারণ আজকে রাত্রে থেকে হজ্জে বাইতুল্লাহর কার্যক্রম শুরু হবে। আজকে সমগ্র হুজ্জাজে কেরাম তারা বিভিন্ন দিক থেকে, মদিনা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সমগ্র পৃথিবী থেকে যারা গিয়েছেন সবাই আজকে মক্কায় উপস্থিত এবং রাত্রে থেকে হজ্জে বাইতুল্লাহর কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হুজ্জাজে বাইতুল্লাহিল হারাম, যারা আল্লাহর ঘরের হাজি, যারা আল্লাহর মেহমান, দয়ুফুর রহমান, তাদের জন্য যেমন এই দিনগুলোতে ফজিলত রেখেছেন, তাদের বাহিরে যে মুসলিমেরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে থাকবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত থেকে মাহরুম করেন নাই। সুবহানাল্লাহ। হাজিরা যেরকম ফজিলত লাভ করবেন মক্কা মুকাররমায় গিয়ে, মিনায় গিয়ে, আরাফাতে গিয়ে, মুজদালিফায় গিয়ে, তাওয়াফের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা যে ফজিলতগুলো লাভ করবেন, আর আমরা বাড়িতে বসে একেবারে ফজিলতবিহীন থাকব, আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। যে যারা সেখানে গিয়েছেন আলহামদুলিল্লাহ, তারা সেখানে হজ্জে বাইতুল্লাহর মতো গুরুত্বপূর্ণ আমল ইবাদত করবেন। যারা সেখানে নাই, পৃথিবীর অন্য জায়গায় আছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর মধ্যে অসংখ্য ফজিলত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে বসে একজন মুসলিম এই ফজিলতগুলো লাভ করবে। সুবহানাল্লাহ। এই 10 দিনের ভিতরে আল্লাহর বান্দারা, মুমিনেরা যে কাজটি করবে, বেশি বেশি আমলে সালেহ করবে। এবং এই 10টি দিনকে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতময় করে দিয়েছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ফজিলত বর্ণনা করে উম্মতকে উৎসাহিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি সহিহ আল বুখারী এবং জামে আত-তিরমিজির হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই, এমন কোনো দিনসমূহ নাই, আল আমালুস সালিহ ফীহিন্না, যেই দিনগুলোতে আমলে সালেহ করলে, নেক আমল করলে, আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার, এই 10 দিনের আমলে সালের থেকে অধিক বেশি প্রিয় আল্লাহর কাছে আর কোনো দিনের আমল নেই। সুবহান। বছরের মধ্যে এই 10 দিনের আমলে সালেহ, এই 10 দিনের নেক আমলের থেকে অধিক প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাও কি এই 10 দিনের আমলের সাথে সমপর্যায়ের হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও এই 10 দিনের আমলে সালের থেকে বেশি ফজিলতময় নয়। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, জিহাদে বের হলো নিজের জীবন নিয়ে, সম্পদ নিয়ে, কিন্তু ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আর কিছু নিয়ে তিনি বাড়িতে ফেরত আসেন নাই, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ করতে গিয়ে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন, ওই শহীদের মর্যাদা শুধু এই 10 দিনের আমলে সালের আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু মুজাহিদ যিনি আল্লাহর রাস্তায় জিহাদরত, তার ফজিলতের চেয়ে, তার আমলের চেয়েও এই 10 দিনের আমলে সালেহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে এই 10 দিনের আমলে সালেহ, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। প্রথমে আমরা আসি ইয়মে আরাফা। ইয়মে আরাফার ফজিলত এবং ইয়মে আরাফায় আমাদের করণীয় কি। ইয়মে আরাফা হলো হাজী সাহেবেরা যখন আরাফার ময়দানে উপস্থিত হবেন, আর আরাফার দিনটাই হলো হজের দিন। আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফা, মানে আরাফার ময়দানে উপস্থিত হওয়াটাই হলো হজের মূল কাজ। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতময়, ইয়মে আরাফা। সুতরাং সেই ইয়মে আরাফা যারা আরাফার ময়দানে উপস্থিত হবেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ফজিলতময়, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থান করবেন তাদের জন্য আরাফার দিনটি খুবই ফজিলতময় এবং গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আরাফার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ পাক গুরুত্বপূর্ণ দিনগুলোর, গুরুত্বপূর্ণ আমলগুলোর, গুরুত্বপূর্ণ জিনিসগুলোরই আল্লাহ পাক শুধু কসম করে থাকেন। সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ পাক এখানে কয়েকটি জিনিসের কসম করেছেন, তন্মধ্যে একটি কসম হলো ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম। ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার 2 ছাত্র, প্রসিদ্ধ ছাত্র ইকরিমা এবং দহাক রহমতুল্লাহি আলাইহিমা, এই 2 জন তাবেঈ, এরাও মুফাসসির, কোরআনের তাফসীর কারক, এরা সকলেই বলেন এখানে আল্লাহ পাক জোড় এবং বেজোড়ের কসম করেছেন। এখানে আন্নাল বিতরা ইয়মে আরাফা, বেজোড় হইল ইয়মে আরাফা, লিকাউনিহি তা আছে, কারণ ইয়মে আরাফা হয়ে থাকে বেজোড় তারিখে, 9 তারিখে। আর ওয়া আন্না শাফা ইয়াউমুন নাহার, জোড় হইল কোরবানির দিন, ইয়াউমুন নাহার লিকাউনিহিল আশের, কারণ এটা 10 তারিখে। 10 হইল জোড় আর 9 হইল বেজোড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শপথটি করেছেন যে ওয়াশ শাফি ওয়াল ওয়াতর,
জোড় এবং বেজোড়ের কসম, এটা বেজোড় হইল আরাফার দিন, জোড় হইল কোরবানির দিন। সুবহানাল্লাহ। এই দিনটি এমন একটি দিন, যেই দিন দিন পরিপূর্ণ হওয়ার, ইসলাম পরিপূর্ণ হওয়ার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আরাফার দিনে আল্লাহর পক্ষ থেকে এমন একটি মহা গুরুত্বপূর্ণ ঘোষণা নাজিল হয়েছে যে আল্লাহ পাক ইসলামকে একটি পরিপূর্ণ কামেল দিন হিসাবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। এই ঘোষণাটা আসছে আরাফার দিনে। সুবহানাল্লাহ। যেই দিন কোরআন নাজিলের সূচনা হয়, সেই দিনটা কোন দিন? কোরআন নাজিল শুরু হয়েছে কোন দিন থেকে? লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কোরআন নাজিল শুরু হওয়ার কারণে ওই রাত্রিটা, ওই মাসটা, ওই দিনটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদর। ঠিক একইভাবে যেই দিন লাইলাতুল কদরের রাত্রিতে শুরু হয়েছে নাজিল হওয়া, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আরাফায় গিয়ে সেটাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর যেমন গুরুত্বপূর্ণ একটা রাত্রি দিন, ইয়াউমে আরাফাও ঠিক ওই রকম আরেকটা গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ। একবার সহিহ আল বুখারীর হাদিসের মধ্যে এসেছে, একজন ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকুম ইয়াতলুনা আয়াতান, তোমরা এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করো, এই আয়াতটি যদি আমাদের উপরে নাজিল হইতো লাত্তাখাযনাহা ঈদা, ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। এমন একটা আয়াত তোমরা কোরআনে কারিমে তেলাওয়াত করো, এই আয়াতটা যদি আমাদের উপরে আল্লাহ পাক নাজিল করতেন, তা আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াতটা কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এই সম্পর্কে আমার পরিপূর্ণ জ্ঞান আছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি ওয়া আনা বি আরাফা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি যখন নাজিল হচ্ছিল, আল্লাহর কসম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে ছিলাম। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে এই আয়াতটা নাজিল হয়েছে, আমি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। সে আয়াতটা হলো সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। একেবারে কানায় কানায় পরিপূর্ণ, একটু জায়গাও আল্লাহ রাব্বুল আলামিন খালি রাখেন নাই। আল্লাহর জমিনে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন নাই, যেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুস্পষ্ট ফয়সালা দেন নাই, এরকম কোনো বিষয় আল্লাহর জমিনে নাই। আল্লাহর দিনকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে দিলেন। এরপরে আল্লাহ পাক আরো বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একটা দিনকে স্বীকৃতি দিয়েছেন, সেটা হলো ইসলাম। ইসলামকে একমাত্র আমি তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আরাফার দিনে, ফজিলতময় দিনেই আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরাফার দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ পাক অসংখ্য আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনে এমন কোনো দিন নেই যেই দিন এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, সেই ইয়াউমে আরাফার দিনের চাইতে আর কোনো দিন এত বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সে আরাফার ময়দানে লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা থাকেন, আবার সারা পৃথিবীতে আল্লাহর বান্দারা সেদিন আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকেন। আল্লাহ পাক অসংখ্য আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝি সেই দিনটা কত গুরুত্বপূর্ণ দিন। ওই দিনের দোয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শ্রেষ্ঠতম দোয়া হিসাবে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দোয়া এ দোয়া ও আরাফা, খায়রুদ দোয়া এ দোয়া ও আরাফা, দুনিয়ার শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার দোয়া, আরাফার ময়দানের দোয়া, এটা হলো দুনিয়ার শ্রেষ্ঠতম দোয়া। আর ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর শ্রেষ্ঠতম দোয়া হলো তোমাদের জন্য ওই দোয়াটি, যেই দোয়াটি আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী এই দোয়াটি করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই তাওহীদের স্বীকৃতি, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়াটাই একটা দোয়া, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দোয়া, এবং এটা আরাফার ময়দানের শ্রেষ্ঠতম দোয়া। তাহলে বছরের বিভিন্ন সময়ের দোয়ার থেকে আরাফার দিনের দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। এই দিনে আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল আমাদের জন্য নির্ধারণ করেছেন, যে আমলটি এত ফজিলতময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইউকাফিরুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া। সুবহানাল্লাহ। আরাফার দিনে যদি কেউ সিয়াম পালন করে, এই সিয়ামের কারণে তার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরাফার দিনের সিয়াম ছাড়া, রোজা ছাড়া আর কোনো আমল এমন নাই যে ভবিষ্যতের গুনাহ মাফ করে। অন্যান্য যত আমল আছে দেখবেন যে অতীতের গুনাহ আল্লাহ মাফ করে। আপনি আশুরার দিনে রোজা রাখবেন, অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে। তারপরে ওযু করবেন, এর আগের গুনাহ মাফ হবে। নামাজ পড়বেন, আগের গুনাহ মাফ হবে, অতীতের গুনাহ মাফ হবে। ভবিষ্যতের গুনাহ মাফ হয় না। ভবিষ্যতে তো এখনো গুনাহ করেন নাই, মাফ হবে কিভাবে? কিন্তু এই আরাফার ময়দানের, আরাফার দিনের সিয়ামটিকে আল্লাহ পাক এত বেশি ফজিলতময় করেছেন যে এই রোজার দ্বারা আল্লাহ পাক অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা সহজে বোঝা যায় যে এটা কত ফজিলতময়। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আরাফার দিনে, এই ইয়মে আরাফার দিনে যে আমলটি এত ফজিলতময়, আমরা সেই সিয়ামটি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি ইয়াউমুন নাহার। আরাফার পরে ইয়াউমুন নাহার, কোরবানির দিন। ইয়াউমুন নাহারটিও এই 10 তারিখের যে কোরবানির দিন, এই দিনটিও একটি ফজিলতময় মোবারকময় দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, তোমরা কি জানো আজকের এই দিনটি কোন দিন? এই দিনটা কি কোন দিন, এটা কি তোমাদের জানা আছে? সাহাবায়ে কেরাম বলেন, হাযা ইয়াউমুন নাহার, আজকের দিন তো হলো কোরবানির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা ইয়াউমুল হাজ্জিল আকবার, এটা শুধু কোরবানির দিন নয়, এটা হলো ইয়াউমুল হাজ্জিল আকবার। অর্থাৎ 10 তারিখের কোরবানির দিনের আরেকটি নাম আছে, সেই নামটি হলো ইয়াউমুল হাজ্জিল আকবার, হজ্জে আকবরের দিন। 10 তারিখকে বলা হয় হজ্জে আকবরের দিন। অর্থাৎ 10 তারিখে হজ্জের সবচেয়ে বেশি কাজ করতে হয়। হজের গুরুত্বপূর্ণ কাজগুলো সব 10 তারিখে। মুজদালিফা থেকে এসে জামারায় পাথর নিক্ষেপ করতে হয়, তারপরে কোরবানি হাদি জবাই করতে হয়, তারপরে মাথা মুন্ডন করতে হয়, তারপরে তাওয়াফে ইফাদা, তাওয়াফে জিয়ারা করতে হয়, তারপরে সাফা মারওয়া সাই করতে হয়। কতগুলো গুরুত্বপূর্ণ কাজ, 5টা কাজ এই দিনের। তবে 2টা কাজ এই দিন না পারলে বিলম্ব করা যায়, তবে উত্তম হলো একদিনে 5টা কাজ করা। এই দিনে এই গুরুত্বপূর্ণ কাজগুলা করা হয়, এই জন্য এই দিনের নাম হলো হাজ্জে আকবরের দিন, ইয়াউমুল হাজ্জিল আকবার। আমাদের দেশে আবার অনেকের মধ্যে একটা গুজব ছড়ানো আছে যে শুক্রবারে হজ হইলে নাকি হজ্জে আকবর হয়। এই কথা যে কে বা কারা প্রকাশ করলো, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে শুক্রবারে হজ হইলে হজ্জে আকবর, তারপর আকবরী হজ। আবার নাকি শুক্রবারে যদি হজ হয়, সৌদি সরকার নাকি সবাইকে কাপড় চোপড় থালা বাসন দিতে হয়। আবার এই জন্য নাকি সৌদি সরকার মাঝে মাঝে শুক্রবার হইলে নাকি পিছায় নিয়ে যায়। এরকম গুজবও আছে মুসলিমদের মধ্যে, যে যদি শনিবারে হজ হয় তখন বলে যে আসলে হজ হওয়ার কথা ছিল শুক্রবারে, সরকার ইচ্ছা করে পরিকল্পনা করে এটাকে শনিবারে নিয়ে গেছে, কারণ শুক্রবারে হইলে তাদের অনেক টাকা খরচ হবে। এগুলো সব ডাহা মিথ্যা কথা। অর্থাৎ আকবরী হজ আর আসগরী হজ, বড় হজ আর ছোট হজ, এরকম বলতে কোরআন সুন্নায় কিছু নাই। এগুলো সব মানুষের বানানো জিনিস।
আর এই পর্যন্ত আকবরী হজ হয়েছে শুক্রবারে, আর সৌদি সরকার বিশাল কিছু দিয়ে ফেলছে, নিয়ে আসছে, এরকম হাজি আপনারা জীবনে দেখেছেন? এগুলো শুধু শোনার কথা, মানে আসলে কোনো জীবনে কখনো এরকম শুক্রবারে হজ হয়েছে আর কিছু দিছে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং আকবরী হজ কি জিনিস এটা সৌদি সরকার আজ পর্যন্ত শুনেও নাই। এগুলো হলো আমাদের বাংলাদেশের প্রচলিত কথাবার্তা যে আকবরী হজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানির দিনটাই হলো আকবর হজের দিন, ইয়াউমুল হাজ্জিল আকবর। তাহলে বোঝা যায় এই দিনটি অত্যন্ত ফজিলতময় দিন। এই দিনের গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা, উদহিয়া। কোরবানিটা হলো 10 তারিখে দুটি আমল, একটি হলো সলাত আর একটি হলো নাহার। কোরবানির দিনটা ঈদ উল ফিতরের দিনের থেকে বেশি ফজিলতময়, কারণ ঈদ উল ফিতরে দুটি ইবাদত একত্রিত হয়, একটি সদাকা একটি সলাত। আর কোরবানির ঈদে দুটি ইবাদত, একটি হলো সলাত আর একটি হলো কোরবানি নাহার। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাকা এবং সলাত দুইটিকে সরাসরি একসাথে উল্লেখ করেন নাই, কিন্তু সলাত এবং নাহার এই দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উল্লেখ করেছেন। যেমন সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি, সুবহানাল্লাহ, হাউজে কাউসার আপনাকে আমি দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করেন আর আপনি কোরবানি করুন। এখানে সালাত আর কোরবানি দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উল্লেখ করেছেন। আর এই দুইটার বিনিময়ে আল্লাহ পাক হাউজে কাউসার দিবেন, সুবহানাল্লাহ। এজন্য কাউসারের সাথে সাথে আল্লাহ পাক এই কথাটা বলছেন যে কাউসার পাইতে হলে, কাউসার পান করতে হলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বেশি বেশি করে সালাত আর কোরবানি করতে হবে। এই আয়াতে কারিমা নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজ্জাতুল বিদা করলেন, বিদায় হজ করলেন। সেই বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট কোরবানি করেছেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বাড়িতে এলাকায় যখন থাকতেন তখন অধিকাংশ ক্ষেত্রে একটি বকরি দিয়ে কোরবানি করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে কাউসার দিয়েছি, সুতরাং কাউসারের শুকরিয়া স্বরূপ আপনি বেশি বেশি করে সালাত কায়েম করেন আর কোরবানি করেন। এই হাউজে কাউসারের শুকরিয়া স্বরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ করলেন, সেই বিদায় হজে 100টি উট কোরবানি দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য সালাত এবং কোরবানি এই দুইটা যখন একত্রিত হয় তখন এটার ফজিলত বেড়ে যায়। এই জন্য ঈদ উল ফিতরের থেকেও ঈদ উল আজহার দিনের মর্যাদা ফজিলত আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ। এই দিনের গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। কোরবানিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি, যে ব্যক্তির কোরবানি করার মতো সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সে কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদগাহের নিকটবর্তী না হয়, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। যার কাছে কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করে নাই। এই হাদিসের ভিত্তিতে আমরা হানাফি মাযহাবে কোরবানিকে আমরা ওয়াজিব বলে থাকি। এই হাদিস দলিল হলো এই হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তাকিদ দিয়েছেন যে তোমার কোরবানির সামর্থ্য আছে কিন্তু তুমি কোরবানি করো নাই, তুমি ঈদগাহে আসার দরকার নেই। ঈদগাহে আসার দরকার নাই মানে কি? মানে তুমি আমাদের দ্বারে কাছে আসা দরকার না, তুমি মুসলিম থেকে বের হয়ে গেলে। এরকম গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে 2 জন নবীর কোরবানির ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। একজন নবীর ঘটনা হলো আদম আলাইহিস সালামের ঘটনা। আদম আলাইহিস সালামের 2 ছেলে 2 সন্তান কোরবানি করেছিলেন, সেই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াতে কারিমার মধ্যে কোরবানি সংক্রান্ত যত মাসালা আছে সব মাসালার গোড়া, সব মাসালার শিকড়
এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ঘটনা বর্ণনা করলেন, যে 2 জনকে কোরবানি করতে বলা হলো, 2 জনে কোরবানি করলেন, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সেই বলল লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো। তোমার কোরবানি কবুল হইল কেন? এটাই তার অপরাধ। তার কোরবানি কবুল হইল কেন? এই জন্য তাকে মেরে ফেলবে। তখন ওই ছেলেটা, যার কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন, ওই ছেলেটা যে উত্তর দিয়েছিলেন, সেই উত্তরটা কিয়ামত পর্যন্ত সকল মুসলিমের জন্য শিক্ষণীয় বিষয়। তিনি বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক শুধুমাত্র মুত্তাকিনদের থেকেই কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। কোরবানি শুধুমাত্র মুত্তাকিনদের থেকে কবুল হয়। তাহলে কোরবানি কবুল হওয়ার মূল শর্ত কি? মুত্তাকিন হওয়া। মুত্তাকিন না হলে আল্লাহ পাক কোরবানি কবুল করবেন না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর এখানে ইন্নামা ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র, একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র আল্লাহ পাক কোরবানি কবুল করেন কাদের থেকে? মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে। এখন দেখা গেল একজন ভাই নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তিনি কি মুত্তাকিন? না, সন্দেহ আছে, সবাই মনে করতেছে মুত্তাকিন। একজন ভাই অথবা একজন বোন 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তিনি কি মুত্তাকিন? আল্লাহ পাক সূরা আল বাকারার শুরুতেই বলছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ পাক। মুত্তাকিন কাকে বলে? আল্লাহ পাক বলছেন, মুত্তাকিন হলো তারা যারা ইউকিমুনাস সালাহ, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত কায়েম করে। তাহলে সালাত কায়েম যদি না করে, তিনি কি মুত্তাকিন? তো মুত্তাকিন না হইলে কোরবানি কবুল হবে? আমরা দোয়া করি আল্লাহ কবুল করুক, এবং যারা নামাজ পড়েন না তারা তওবা করে নেবেন। নামাজ পড়ি না বলে আবার কোরবানি করব না, যে আল্লাহ যেহেতু কবুলে করবে না, কোরবানি করলাম না, এরকম আবার করা যাবে না। যারা নামাজ পড়ি না 5 ওয়াক্ত, তারা তওবা করে আমরা নামাজ শুরু করব, আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন কোরবানি কবুল করেন। তবে কোরবানি কবুল হওয়ার জন্য মুত্তাকিন হওয়া শর্ত। আর মুত্তাকিন হতে গেলে 5 ওয়াক্ত সালাতের মুসল্লি হতে হবে। যদি মানে কোরবানি কবুল হইতে হয়, কোরবানি কবুল হওয়ার আল্লাহ পাক শর্ত দিয়েছেন কি? মুত্তাকিন। সূরা আল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও স্পষ্ট করেছেন। আল্লাহ পাক বলছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহর কাছে তোমাদের কোরবানির গোশত পৌঁছে না, তোমাদের কোরবানির রক্ত পৌঁছে না। পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা পৌঁছে। তোমাদের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছে। অর্থাৎ আল্লাহ পাক কারো থেকে গোশত নিয়ে যান না, রক্ত নিয়ে যান না, কিছুই নেন না। আল্লাহ পাক নেন কি? তাকওয়া। তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য মূল শর্ত হলো তাকওয়া। এখন কেউ যদি সালাত কায়েম না করে, বুঝতে হবে তার মধ্যে তাকওয়া নাই। কোনো বোন হেজাব পালন করে না, পর্দা করে না, তার মধ্যে তাকওয়া আছে? তাকওয়া থাকলে তো উনি পর্দাই করতেন, তাহলে তার তাকওয়া নাই। কোনো ভাই হারাম উপার্জন করে, সুদ খায়, অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করে, জুলুমের মাধ্যমে উপার্জন করে, অন্যের হক বাতিল পদ্ধতিতে গ্রহণ করে, হারাম উপার্জন, তাহলে কি তার মধ্যে তাকওয়া আছে? তাকওয়া নাই। আল্লাহ পাকের জন্য স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক কোরবানি কবুল করবেন শুধুমাত্র মুত্তাকিনদের থেকে। এজন্য মুত্তাকিন হয়ে মানে কোরবানি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এক ব্যক্তি এশার নামাজে আসলো, রাত্রে এশার আজান দিছে, এশার নামাজে আসছেন, আসার পরে উনি এশার যে 4 রাকাত ফরজ, এটা উনি পড়েন নাই। এটা না পড়ে উনি কি পড়ছেন? বিতিরের নামাজ পড়ছেন। আর ধরেন তারাবি পড়ছেন, কিন্তু এশার ফরজ পড়েন নাই। তাহলে এই ব্যক্তির ব্যাপারে আমরা কি ফতোয়া দিব? এই ব্যক্তির কি তারাবি বিতির হবে? এশা পড়ে নাই, তারাবি পড়লো, বিতির পড়লো। বিতির পড়া ওয়াজিব, তারাবি পড়া সুন্নত, কিন্তু ফরজ পড়ে নাই। ওয়াজিবও পড়ছে, সুন্নতও পড়ছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ।
হালাল উপার্জন করা ফরজ, পর্দা করা ফরজ, আর কোরবানি করা কি ওয়াজিব। তাহলে এশার ফরজ পড়লাম না, কিন্তু বিতির পড়লাম। বিষয়টা এরকম হইল না যে আমার ফরজ নাই, ফরজের প্রতি গুরুত্ব দিই নাই, গুরুত্বটা দিলাম বিতিরের প্রতি, ওয়াজিবের প্রতি। আমরা আমাদের সমাজে বাস্তবে যে বিষয়টা লক্ষ্য করি, কোরবানির প্রতি আমরা মুসলিমেরা যে গুরুত্বটা দিই, কিন্তু ঠিক একই পরিমাণ ফরজগুলোর প্রতি আমরা কোনো গুরুত্ব দিই না। আমরা তারাবির গুরুত্ব বেড়ে গেছে, বিতিরের গুরুত্ব বেড়ে গেছে, কিন্তু এশার নামাজের গুরুত্ব বাড়ে নাই, এশার নামাজের খবরে নাই। এমনকি সারা বছর তো খবর নাই, যেদিন কোরবানি করে সেদিনও খবর নাই, সেদিনও সকালবেলায় ফজরের নামাজ পড়েছে কিনা এই খবরও থাকে না। কিন্তু কোরবানি করার জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে আছেন যে বিতির যেভাবে হোক ছাড়া যাবে না, বিতির আদায় করতেই হবে, কিন্তু এশা পড়ার দরকার নাই, এশার নামাজের খবর নাই। তারাবি পড়তেই হবে, কিন্তু এশার নামাজের খবর নাই। মানে বর্তমান আমাদের উম্মার অবস্থা হয়ে গিয়েছে এরকম। আল্লাহ পাক এর জন্য সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক কোরবানি কবুল করেন শুধুমাত্র মুত্তাকিনদের থেকে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানির ঘটনাও সূরা সাফফাতের 100 থেকে 108 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার স্বপ্নে দেখতেছেন, আন্নি আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন। ছেলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মতামত চাইলেন যে আমি তোমাকে দেখতেছি স্বপ্নের মধ্যে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার আব্বা একজন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবীদের স্বপ্ন ওহী, আল্লাহর নবীরা আজে বাজে স্বপ্ন দেখে না, আল্লাহর নবীদের আম্বিয়া আলাইহিমুস সালামদের স্বপ্ন ওহী। সুতরাং আমার আব্বা যেটা স্বপ্নে দেখতেছেন আমাকে জবাই করতেছেন, এর অর্থ হলো আল্লাহ পাক আমাকে জবাই করার নির্দেশ দিচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম বলে উঠলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বাজান, আল্লাহ আপনাকে যেই নির্দেশ দিচ্ছেন সেটাই আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আশা করা যায় আপনি আমাকে সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, সাবিরিন, যে আমি আল্লাহর হুকুম বাস্তবায়নের ব্যাপারে আমি ধৈর্যশীল, ধৈর্য ধরে থাকবো, যে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জন্য আপনি আমাকে জবাই করবেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরবানিকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটাকে মুসলিম উম্মার জন্য একটি ইবাদত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুটি ঘটনায় আল্লাহ পাক শুধু কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তাহলে আমরা এর থেকে আমরা বুঝতে পারলাম যে কোরবানি কত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বপূর্ণ সাথে সাথে ওই ফরজ ইবাদতগুলোর প্রতিও আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। কোরবানি সংক্রান্ত মাসাইল অনেক মাসাইল আছে, আপনারা ওলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। তবে দুই একটি গুরুত্বপূর্ণ মাসালা আমরা বলে দিই। সেটি হলো কোরবানি এককভাবেও করা যায়, আবার 7 জনের বা একজনের অধিক ব্যক্তিও অংশীদারির ভিত্তিতে কোরবানি করা যায়। তবে একাধিক ব্যক্তি যখন কোরবানি করব তখন সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যার সাথে কোরবানিটা করতেছি সেই ব্যক্তিটা সম্পর্কে আমার কিছুটা নলেজ থাকতে হবে। না জেনে না শুনে কারো সাথে অংশীদারির ভিত্তিতে কোরবানি করা যাবে না। আমি যার সাথে কোরবানি করতেছি তিনি নামাজি কিনা, এটা 1 নম্বরে দেখতে হবে। কারণ একটু আগে আমরা বললাম যে আপনার মুত্তাকিন না হলে আল্লাহ কোরবানি কবুল করবেন না। তো কোরবানি কবুলটা করবেন হলো ওই পুরা গরুটাই একসাথে কোরবানি মানে কবুল হবে, অথবা পুরা গরুটাই বাতিল হয়ে যাবে। তো পুরা গরু যদি বাতিল হয়ে যায় তো 7 জনের বাতিল, আর যদি পুরাটাই কবুল হয় 7 জনের কবুল। কথাটাকে বুঝতে পারছেন? এই জন্য একজনের যদি সমস্যা থাকে তো বাকি 6 জনেরও চলে যাবে, 6 জনেরও কবুল হবে না। এই জন্য এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি যার সাথে অংশীদারির ভিত্তিতে কোরবানি করতেছি তিনি নামাজি কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিনা, এটা আগে নিশ্চিত করতে হবে। কারণ আমি যদি আরেকজনের সাথে এমন ব্যক্তির সাথে কোরবানি করলাম যে কবুল হইতেও পারে নাও হইতে পারে, তো এরকম সন্দেহের মধ্যে গিয়ে আমি কোরবানি করতে যাব কেন? দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে ওই ভাইয়ের উপার্জন হালাল কিনা, এটা খেয়াল করতে হবে। কারণ হারাম উপার্জনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হারাম উপার্জনের কোনো কোরবানি, কোনো সদাকা আল্লাহ পাক কোনোদিন কবুল করেন না। তাহলে আমার সাথে, আমি যার সাথে কোরবানি করতেছি, তার উপার্জন যদি হারাম হয় তো তার কোরবানি কবুল হবে না। তার কোরবানি মানে আমি যে তার সাথে সংযুক্ত হলাম, তার সাথে সংযুক্ত হওয়া মানে ওয়ালা বাড়ার সম্পর্ক হয়ে গেছে, মানে বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। তা আমি একজন হারাম উপার্জনকারীর সাথে বন্ধুত্ব করলাম কেন? এই অপরাধে আমার কোরবানিও কবুল হবে না। বুঝতে পারছেন যে একজন হারাম উপার্জনকারী আমি নিশ্চিত জানি, তারপরেও কেন আমি তার সাথে সংযুক্ত হইলাম? এই অপরাধে আমার কোরবানি কবুল হবে না, যদিও আমারটা হালাল। এজন্য স্পষ্ট যদি আমি জানি যে উনি হারাম উপার্জন করেন, তবে অনেকের ব্যাপারে আছে আমরা নিশ্চিত জানি না, বাহ্যিকভাবে আমরা মনে করি উনি হালাল উপার্জন করেন, কিন্তু ভিতরে ভিতরে হয়তো উনি হারাম উপার্জন করেন। সেটা না জানা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিবেন। সেটা আমি এই ব্যাপারে দোষণীয় না, যে এই ব্যাপারে আমি দোষী না, কারণ আমি বাহ্যিকভাবে দেখতেছি তিনি হালাল উপার্জনকারী। কিন্তু যার ব্যাপারে আমি জানবো যে উনি হারাম উপার্জনকারী, তার সাথে আমি অংশীদার হব না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মানে আমি কার সাথে কোরবানি করতেছি অংশীদারের ভিত্তিতে, তার ব্যক্তিগত বিশেষ করে আমল এবং উপার্জন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একাধিক ব্যক্তি একটা পশুতে কোরবানি করা যাবে, গরু, মহিষ, উট এগুলাতে। তবে 2 জনেও করা যাবে, 3 জনেও করা যাবে, 4 জনেও করা যাবে, 5 জনেও করা যাবে, 6 জনেও করা যাবে, সর্বোচ্চ 7 জন পর্যন্ত করা যাবে। অনেকে মনে করে যে বেজোড় করা যাবে না, 5টা হওয়া যাবে না, হয় 4টে হইতে হবে, না হয় 6টা হইতে হবে। আবার কেউ কেউ মনে করে জোড় হওয়া যাবে না, বেজোড় হইতে হবে। এগুলা হলো সম্পূর্ণ কুসংস্কার, এগুলো শরীয়তে কোনো ভিত্তি নেই। 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, 5টাও হইতে পারে, কোনো অসুবিধা নেই। তবে এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো একটি অংশের মালিকানা একাধিক ব্যক্তি হওয়া যাবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা অংশের মালিক একজনের অধিক ব্যক্তি হওয়া যাবে না। যেমন 6 জনে কোরবানি করলাম, 6 ভাই মিলে হয়তো কোরবানি করলাম, সবাই ভাই কিন্তু আলাদা আলাদা একসাথে কোরবানি করলাম। করার পরে আমরা বললাম যে আব্বা মারা গেছে, তো 6 ভাই মিলে 6 জনের পক্ষ থেকে 6টা, আব্বার জন্য একটা। আচ্ছা, এখন আব্বার অংশের মালিক কয়জন? 6 জন। এই এক অংশের মালিক 6 জন হয়ে গেছে, এই জন্য সবার কোরবানি বাতিল। কারণ এক অংশের মালিক 6 জন। সবাই যদি বলে যে আমাদের 6 জনের তো আব্বা, অসুবিধা কি? এই 6 জনের আব্বা, মালিক 6 জন, এই জন্য কোরবানি বাতিল। ওই আব্বার নামে কোরবানি করা যাবে আব্বার পক্ষ থেকে, তবে সেই অংশের একজন অংশটা নিতে হবে, একজন সেটার মালিক থাকতে হবে। মানে সবাই দিবে এক অংশের টাকা, এক ভাই দিবে 2 অংশের টাকা, যে আমার এখানে আমার পক্ষ থেকে একটা, আব্বার পক্ষ থেকে একটা। ওই অংশের মালিকানা গোশত নেওয়ার সময় সব ভাইয়ে নেই, কোনো অসুবিধা নেই। গোশত কে নিচ্ছে না নিচ্ছে সেটা মূল বিষয় না, বিষয় হলো ওই অংশটার মালিকানা ঠিক থাকতে হবে। তারপরে আপনার অনেকে কি করে, 6 জনে করে, একটা বাকি আছে, বলে যে এটা আল্লাহ রসুলের নামে দাও। তা আল্লাহ রসুলের নামে দেওয়া ভালো কথা, সবাই রাসুল, 6 জনের রাসুল। এখন ওই অংশের মালিক কয়জন? 6 জন, 6 জনের রাসুল যেহেতু, এই জন্য কোরবানি বাতিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদিও কোরবানি দিতে চান, তাহলে ওইটার একজনের মালিকানা নিতে হবে। 6 জনের একজন বলবে যে আমি এটার অংশের টাকাটা আমি দিব, 7 ভাগ করে 1 ভাগ উনি দিবেন, এবং উনি ওই অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দিবেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এইরকম দেখবেন যে অনেক এই মাসালার সাথে সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, যে এক অংশের মালিক একাধিক ব্যক্তি হওয়া যাবে না। এই মাসালা খেয়াল রাখলে আমাদের সব সমাধান হয়ে যাবে। এরপরে আমরা সর্বশেষ আসি 13, 14, 15 তারিখের আমল। 13, 14, 15 তারিখকে বলা হয় আইয়ামে তাশরিক। এই দিনগুলো খুব ফজিলতময়। এই দিনগুলোর কাজ হলো শরীরের শক্তিও বাড়াইতে হবে, রুহানি শক্তিও বাড়াইতে হবে। এই 3 দিন হলো গোশত খাওয়ার দিন, মানে আল্লাহর মেহমান। আপনি 10 তারিখে কোরবানি করলেন, 11, 12, 13 মেহমানের সময়সীমা কয়দিন? কারো বাড়িতে বেড়াইতে গেলে কয়দিন থাকবেন? 3 দিন। 3 দিনের বেশি থাকা যাবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেহমানদারি করবে 3 দিন। 3 দিনের পরে যদি থাকে তো তোমরা যা খাইবা মেহমানকেও তা খাওয়াইবা, অতিরিক্ত আর মেহমানের জন্য কিছু করা লাগবে না। আর মেহমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এত বেশি থাকবা না যাতে মেজবানের মধ্যে বিরক্তের উদ্রেক হয়, যে মেহমান আসতে আর যায় না। এরকম মেহমানও আছে, আসলে আর যায় না।
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইরকম মেহমান হইবা না যে তোমার মেজবান বিরক্ত হয়ে যাচ্ছে, তুমি খালি বেড়াইতেই আসো, এরকমও করা যাবে না। তাহলে 3 দিন হলো সর্বোচ্চ মেহমান। তাহলে কোরবানির দিন 10 তারিখে আমরা যখন কোরবানি করলাম, তো কোটি কোটি লক্ষ লক্ষ পশু আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দিলাম। তা আল্লাহ পাক এগুলোকে নিয়ে যাবেন, আসমানে নিয়ে ফেরেশতাদেরকে খাওয়াবেন। তো তাহলে এগুলা কাদেরকে দিবেন? আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আমরা তখন আল্লাহর মেহমান হয়ে গেলাম। তো মেহমানের সীমা কয়দিন? 3 দিন মেহমান, আমরা আল্লাহর মেহমান। 11 তারিখে আল্লাহর মেহমান, 12 তারিখও আল্লাহর মেহমান, 13 তারিখও আল্লাহর মেহমান। এই 3 দিন এই জন্য রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা যায় না, 2 ঈদে 2 দিন আর কোরবানির ঈদের পরে 3 দিন। এই 3 দিন আল্লাহর মেহমান। যদি বলেন যে না আমি রোজা রাখবো, আল্লাহর মেহমানদারি নিব না, তো এটা আল্লাহর সাথে বেয়াদবি করছেন আপনি। এই জন্য রোজা রাখাই হারাম। রোজা রাখলে উল্টা গুনাহ হবে, যে আল্লাহ পাক আপনাকে মেহমান বানাইলেন আর আপনি আল্লাহর মেহমানদারি নিতেছেন না, আপনি রোজা রেখে বসে আছেন। এটা আল্লাহর আনুগত্যের খেলাফ। তাহলে এই 3 দিন আমরা রোজা রাখবো না, আল্লাহর মেহমানদারি নিব। তবে শুধু গোশত খেয়ে আমরা শরীরের শক্তি বাড়াবো, আবার রূহ দুর্বল হয়ে যাবে, তা হবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 203 নম্বর আয়াতে বলছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা ওই নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির করো। এজন্য শরীরের শক্তি যেমন বাড়বে গোশত খেয়ে, রূহের শক্তিও বাড়াইতে হবে আল্লাহর জিকির দিয়ে, জিকরুল্লাহ দিয়ে। এই 3 দিনের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা আর সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকির করা। সর্বশেষ আমরা যে কথাটি বলবো সেটি হলো, এই দিনগুলোতে কিছু নিষিদ্ধ কাজও আছে। আমাদের সময়ের কারণে আর বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। কিছু নিষিদ্ধ কাজ আছে, এই কাজগুলো সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। আমরা ঈদের দিন আসলে আত-তাশাব্বুহ বিল মুশরিকিন, মুশরিকদের সাথে সাদৃশ্য। এই দেখবেন যে ঈদের দিন রাত্রে চতুর্দিকে এমনভাবে আতশবাজি ফুটানো শুরু হয়, মনে হচ্ছে কালকে দুর্গা পূজা অথবা কালী পূজা অথবা লক্ষ্মী পূজা। এটা যে একটা ঈদ উল আজহা বা ঈদ উল ফিতর, একটা গুরুত্বপূর্ণ ইবাদতের দিন, সেটাই আমরা আর বোঝা যায় না। মানে এমনভাবে আতশবাজি তো ইসলামিক কালচার না, ইসলামী সংস্কৃতি না, কিন্তু আমরা দেখি আমাদের শিশু কিশোরেরা, যুবকেরা আতশবাজি ফুটাইতে থাকে সারা রাত। অমুসলিমদের কালচার এখানে ঈদের মধ্যে নিয়ে আসা হয়েছে। তারপরে আপনার গান বাজনা, এত জোরে রাত্রে গান বাজনা, আর ঘুমানোর কোনো উপায় নেই। যে এই গান বাজনা তো হারাম এবং এটা অমুসলিমদের কালচার। এটা মুসলমান একটা পবিত্র ইবাদতের দিন, সেই ইবাদতের দিনেও এই নিষিদ্ধ কাজ, হারাম কাজ জোরে সোরে চলতে থাকে। পর্দার খেলাফ, ঈদের দিন মহিলাদেরকে যায় পা ধরে ধরে সালাম করে করে সালামি খোঁজে, মানে পর্দার অহরহ লঙ্ঘন। এবং পুরুষ মহিলা নির্দ্বিধায় রাস্তায় বের হয়ে বেপর্দাভাবে ঘোরাঘুরি করা, এগুলো এই পবিত্র দিনে ইবাদতের দিনগুলোতে হারাম কাজ। এরপরে আসুরা আল ফটোগ্রাফিয়া, সেটি হলো যে বর্তমানে মোবাইলের কারণে দেখা যায় খালি সেলফি তুলে তুলে ঈদের দিন আসলে একেবারে ফেসবুকে মানে বিভিন্ন মাধ্যমে দিতেই আছে, মানে মনে হচ্ছে যে ঈদের দিন ভালো কাজ করতেছে, কিন্তু এটা হারাম কাজ। ছবি, ভিডিও, ইন্টারনেট, টেলিভিশন, এগুলাকে ওলামায়ে কেরাম জরুরি প্রয়োজনে দ্বীনি উদ্দেশ্যে ক্ষেত্র বিশেষে শুধু জায়েজ বলেছেন। এর বাইরে আমভাবে এগুলো হারাম। শুধু দ্বীন প্রচারের উদ্দেশ্যে জরুরিয়াত কিছু প্রয়োজনে, যেমন আপনি হজে যাবেন, পাসপোর্ট করা দরকার, আরও এরকম কিছু কিছু জরুরিয়াত আছে, সেই জরুরিয়াতের মুহূর্তে এগুলো জায়েজ। দ্বীন প্রচারের উদ্দেশ্যে এগুলো জায়েজ। এটাকে আমভাবে জায়েজ না, এটা হারাম। ডিজিটাল ছবিও আমভাবে হারাম, শুধু ক্ষেত্র বিশেষে ডিজিটাল ছবির অনুমোদন আছে। আমরা দেখা যায় ঈদের দিন আসলে এই হারাম কাজটা এত বেড়ে যায় যে আমাদের সার্বক্ষণিক ছবি তুলে তুলে, তারপরে গরু কিনে তো ছবি কেনার পর থেকে দেওয়া শুরু যে আমরা এরকম গরু কিনছি। কোরবানি আল্লাহর জন্য খালেসভাবে, মানুষকে দেখানো তো আমার উদ্দেশ্য না কীরকম গরু কিনছে। তাহলে এটা ফেসবুকে দেওয়ার দরকারটা কি? মানে বর্তমানে ইন্টারনেট, ফেসবুক এগুলো বের হয়ে যে কোথায় যাচ্ছে, টয়লেটে যাচ্ছে, সেই ছবিও তুলে দিয়ে দিচ্ছে। মানে দুনিয়ার আর কোনো কিছু বাকি নেই, যে কোথায় যাচ্ছে, কোথায় খাইতেছে, কোথায় কি করতেছে, সব দুনিয়ার মানুষদেরকে শুধু তথ্যের আদান প্রদান, এরকম বেশি অত্যাধিক তথ্যের আদান প্রদান ইসলামে
নিষিদ্ধ। এই জন্য ঈদের দিন এই কাজ থেকে, এই কবিরা গুনাহ থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করবো। এরকম আরও অসংখ্য নিষিদ্ধ কাজ, আমরা হারাম কাজ করে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই পবিত্র দিনগুলোতে আমাদেরকে আল্লাহর জিকিরের সাথে, ইবাদত বন্দেগীর সাথে কাটানো তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।